এই বিশ্ব খুবই সুন্দর। সুন্দর বিশ্বে প্রত্যেক মানুষ স্বস্তিতে থাকতে চায়। তুমিও চাও। সেই সুন্দর বিষয় নিয়ে আজকের সুন্দর আলোচনা। মানুষের জীবন কখনোই সরল রেখায় চলে না। বিষণ্ণতা আসে, হতাশা আসে, মনে হয় সব শেষ। কিন্তু মনে রাখতে হবে, বিষণ্ণতা কোনো চূড়ান্ত পরাজয় নয়, এটা এক ধরনের বিরতি মাত্র। এই বিরতির মধ্যেই মানুষ নিজেকে নতুন করে চেনে, নিজের শক্তিকে আবিষ্কার করে। যে মানুষ বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারে, সেই মানুষই প্রকৃত অর্থে শক্তিশালী। সফলতা কখনো হঠাৎ এসে ধরা দেয় না, এটি আসে ধৈর্য, পরিশ্রম আর নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার ফল হিসেবে। অন্ধকার রাত যতই দীর্ঘ হোক, সূর্য ঠিকই ওঠে। ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার সবাইকে স্বাগত। যে যেখান থেকে শুনছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা সহ অনাবিল সুখে সুন্দর দিন প্রাণবন্ত অবস্থানের জন্য শুভকামনায় শুরু করছি আজকে ছোট্ট একটি গল্প, অন্ধকারের অপারে আলো। রীতা এক সময় খুব সাধারণ একজন মানুষ ছিল। স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। একের পর এক ব্যর্থতা তার জীবনে বিষণ্ণতার ছায়া নামিয়ে এনেছিল। এক পর্যায়ে কাছের মানুষগুলো দূরে সরে গেল, আর রাতগুলো কেটে যেত নির্ঘুম চোখে। আয়নার সামনে দাঁড়িয়ে সে প্রায় নিজেকে প্রশ্ন করত, আমি কি পারবো আর কখনো দাঁড়াতে? একদিন সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে সে দেখলো রাস্তার পাশে একটি ছোট্ট চারা গাছ, চারিদিকে কাদা, মানুষজনের পায়ে পিষে যাওয়ার ভয়। তবু গাছটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে সেই দৃশ্য রীতাকে খুবই নাড়া দিল, বা হৃদয়ে খুব ধরল যে এই ছোট্ট গাছটি পাশে কাদা, পরিবেশ প্রতিকূল, সেই অবস্থানেও মাথা তুলে দাঁড়িয়ে আছে। সুতরাং আমি এখান থেকে কিছু শিখতে পারি। গল্পটি শুনতে থাকুন। সে ভাবল, এত প্রতিকূলতার মাঝে যদি এই চারা গাছ বেঁচে থাকতে চায়, আমি কেন পারবো না? পরদিন থেকে সে ছোট্ট ছোট্ট পরিবর্তন শুরু করলো। বড় স্বপ্ন নয়, প্রতিদিন শুধু এক ধাপ এগোনো। কখনো ব্যর্থ হলো, আবার হতাশাও এলো, কিন্তু এবার সে আর থামলো না। বিষণ্ণতা এলেও সে জানতো এটা তার শেষ নয়, এটা তার প্রস্তুতি। সময় বদলাতে লাগলো। ধীরে ধীরে রীতা নিজের জায়গা তৈরি করলো। একদিন সে যে প্রতিষ্ঠান কাজ শুরু করলো, সেখানেই সে হয়ে উঠলো অন্যদের অনুপ্রেরণা। যারা হাল ছাড়তে চায় তাদের সে শুধু একটাই কথা বলে, হাল ছেড়ো না, আমি অন্ধকার দেখে এসেছি। সে এমন সুন্দর করে গুছিয়ে এই কথাটি বলেছিল, আমি অন্ধকার দেখেছি, তাই আলো চিনতে শিখেছি। কোথায় আলো আছে জানি, তবে হ্যাঁ, ধৈর্য প্রয়োজন। দিন শেষে রীতা বুঝলো, সফলতা মানে শুধু উঁচুতে পৌঁছানো নয়, সফলতা মানে হলো ব্যঙ্গে পড়েও আবার দাঁড়ানোর সাহস। আর যে মানুষ সেই সাহস রাখে, তার আলো একদিন শুধু নিজের জীবনেই নয়, চারপাশের সবখানেই ছড়িয়ে পড়ে। এই ছিল ছোট্ট বিষয়টি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অনুধাবন করেছেন, তবে এগিয়ে চলেছেন, জীবন বদলে যাবে। এখানে এই গল্পের শিক্ষা এটুকুই যে ধৈর্য ধরে ফোকাসের বিষয়ে লেগে থাকতে হয়, হাল ছেড়ে না দিয়ে জীবনে ফোকাসের বিষয়ে ভালো লাগা রেখে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তবে হ্যাঁ, সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষার দিন তিক্ত হতে পারে, কিন্তু সেই পর্যন্ত অপেক্ষায় যে থাকতে পারে, ধৈর্যশীলের ভূমিকায় সেই ভালো ফল লাভ করে। এই গল্পের এতটুকু শিক্ষা, রীতা বিরক্তি বোধ করেছে, বিষণ্ণতা এসেছে, তবুও হাল না ছেড়ে ধৈর্য ধরে থেকেছে। ছোট্ট চারা গাছ থেকে শিক্ষা নিয়ে জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে সে ভালো লাগা তৈরি করেছিল। বিদায় এক পর্যায়ে সে সফলতার আলো পেয়েছে। তার প্রেরণার আলোটুকু আজ অনেকের জন্য শিক্ষা। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান।